আজকে সকালবেলা কি টিফিন করি চলো তোমাদের সাথে। এদিকে আমি গরম জল লেবু দিয়ে খাচ্ছি, যেহেতু আমি পরোটা খাবো সাদা আলু তরকারি দিয়ে। এদিকে মোটাও হতে চাইছি না, আবার এদিকে খেতেও ইচ্ছা করে। আমার মনটাই এরকম। আমার মতন কারা এরকম আছে আমি জানি না। আর ওই পেঁপেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই পেঁপেটা পাখিতে খেয়ে দেখো কি অবস্থা করেছে। আর এদিক দিয়ে তো মা সাদা আলু তরকারি বসিয়ে দিয়েছে, আর দিদি এদিকে পরোটাগুলো বেলছিল। আর আমি রুটিটাই সুন্দর করে গোল করে বেলতে পারি, পরোটাটা আমার সেই ভারতের ম্যাপের মতন হয়ে যায়। যাই হোক, লুচিগুলো পরোটাগুলো দেখে খুব খিদে লেগে গেছিলো, এর জন্য নিয়ে বসে পড়েছি খেতে। আর আমার বিছানার চাদরটা অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব, তো আজকে চেঞ্জ করে নিলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল, তো আমার হাতে যেটা দেখছো সেটাও আমি পাতিনি, আমি অন্য একটা পেতেছিলাম, যেহেতু এটা আমার ভালো লাগছিল না তখন। আর এটা কেমন লাগছে তোমরা জানিও। তো আমার সাথে মনা হেল্প করছিল, আমরা দুজনে মিলে ঘরটা গুছিয়ে নিলাম। তো মনা আমাকে কাকিমণি বলে ডাকে ঠিকই, কিন্তু আমরা দুজনে মিশি কিন্তু বন্ধুর মতনই, কারণ ও আমার সাথে সব সময় থাকে। তোমরা কম বেশি রিলস বা ভিডিওতে তো দেখতেই পাও যে আমার সবসময় আমার পাশে থাকে। তো চলো এবার চলে যাব রান্নাঘরে। তো মা সবজি রান্নাই করে গেছে। কী রান্না করেছে দেখো। আর রান্না করেছে এখানে সয়াবিন। তুই খাস? খাস তুই? হ্যাঁ। এই পাশে দাঁড়া। আজকে শিবরাত্রি। তুই করছিস? হ্যাঁ। মোনা শিবরাত্রি হচ্ছে। শিবরাত্রি কেন করে বলতো? বল। জানি না। জানে না? তোমরা যদি জানো কেন করে তা মোনাকে জানিও। আমি শিবের কাছে বলবো আমাকে পলা শোনা দেবে। ও, ও যে ছেলেটাকে ভালোবাসে তার নাম পলা, ভালোবেসে ডাকে সোনা। তা পলার সোনাকে যেন পায়, তাই তো, তার জন্য জল ঢালে। না, পড়াশোনা। এই কাকিমণিটা খুব দুষ্টু। তুই কোথায়? তো আজকে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালবো আর শাড়িও পরবো। হ্যাঁ, তো মনা শাড়ি পরবে। তো ওকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমার শাশুড়ি, মানে ওর দিদুন। ও তো খুব খুশি, কারণ ওর মতো ছোট থাকতে আমরাও শাড়ি পরতে ভালোবাসতাম। তারপরে ও শাড়ি পরে একটা জিনিস দেখলাম যে ও খুব সুন্দর একা একা সাজতে পারে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আমি ভিডিও করে রেখেছি। আর তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমার এইটা হয়তো সেকেন্ড কিংবা থার্ড ব্লগ। আমার সেরকমভাবে ব্লগ করার অভ্যেস নেই বা অতটা পারিও না, তো ভুল হলে তোমরা একটু মানিয়ে নিও। তো চলো দেখো ও কত সুন্দর করে মেকআপ করছে। আমি আবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কী মাখছিস, ওটা কী মাখছিস। ও ফাউন্ডেশন আরও কত কিছু নাম বলছিল, অত কিছুর নাম আমি জানিও না। আর সত্যি কথা বলতে কি আমি মেকআপ করতেও পারি না। তো করছিল দেখে খুব ভালো লাগছিলো যে এতটুকু বয়সে একা একা কত সুন্দর করে সাজে। তো আমরা চলে গেছিলাম ছাদে, একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম। তো সারাদিন আমাদের এইভাবে আজকে কাটলো।